ওয়েলকাম টু স্টক মার্কেট প্ল্যানার চ্যানেল। এখন আমরা অ্যানালিসিস করব আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি টাটা টেকনোলজিস। টাটা টেকনোলজিসের হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে টাটা টেকনোলজিস, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি। এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ান, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নিই অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কার্ডার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার টোটাল ইনকামে। তো পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 1701। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল হচ্ছে 1603, এবং 1 বছর আগে ছিল কত, 1307। তাহলে 1 বছর আগে 1307টা এখন কত হয়ে গেছে, 1701। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1603, সেটা হয়ে গেল এই কোয়ার্টার। মিনস হচ্ছে কোয়ার্টার থ্রিতে হয়ে গেল কত, কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত, 1701। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 1459, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1382, 1 বছর আগে ছিল 1080। তাহলে 1 বছর আগের 1080টা এখন কত হয়ে গেছে, 1459। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1382, সেটা হয়ে গেল এই কোয়ার্টার। মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 1459। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর শেয়ার অফ প্রফিট ইন ইকুইটি অ্যাকাউন্টেড ইনভেস্টিস এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 242, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 220, 1 বছর আগে ছিল 227। তাহলে 1 বছর আগের 227টা এখন কত হয়ে গেছে, 242। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 220, সেটা হয়ে গেল এই কোয়ার্টার। মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 242। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি প্রফিট আফটার ট্যাক্স, এটাকে আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকে আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে, 180, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 204, 1 বছর আগে ছিল 170। তাহলে 1 বছর আগের 170টা এখন কত হয়ে গেছে, 180। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 204, সেটা হয়ে গেল এই কোয়ার্টার। মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 180। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তো এখানে কিন্তু একটা আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এক্সেপশনাল আইটেম। তো এক্সেপশনাল আইটেম কিন্তু ওয়ান টাইমই হয়, একবারই হয়, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তো সেই কারণে কিন্তু আপনারা কিন্তু আমরা যদি ইয়ার অন ইয়ার বেসিস কম্প্যারিজম যদিও করতে পারি, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু সেই অর্থে কম্প্যারিজম করতে পারবো না। তার কারণ কি, নেট প্রফিটের মধ্যে কিন্তু আমরা এটুখানি বলতে পারি যে প্রিভিয়াস কোয়ার্টারের কিন্তু এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে।
তো তখন আমরা কিন্তু অপারেটিং প্রফিটটাকে ধরে কম্প্যারিজম করব, তাহলে আমাদের কাছে পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। তো অপারেটিং প্রফিটটাকে ধরে যদি আমরা কম্প্যারিজম করি তাহলে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প পাবো এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প পাবো অপারেটিং প্রফিটে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখবো যে ইপিএসের অবস্থান কী রকম রয়েছে। তো চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 4.45, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 5.03 এবং এক বছর আগে ছিল 4.19। তাহলে এক বছর আগের 4.19টা এখন কত হয়ে গেছে 4.46। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 5.03, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 4.45। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই। তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি, যেহেতু নেট প্রফিটের মধ্যে কিন্তু এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু প্রিভিয়াস কোয়ার্টারে অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে টাটা টেকনোলজিসের হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্ট এইটুখানি বলতে পারি, একটা মোটামুটি ঠিকঠাক টাইপের একটা পারফরমেন্স করেছে আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।